এই গরমে যারা যত্রতত্র পথের ধারে থাকা আখের শরবত পান করছেন, আয়োজনটা তাদের জন্য অত্যন্ত সুস্বাদু, সাথে শরীরের জন্য বেশ উপকারী ভেবেই তো পান করছেন তা। কিন্তু আদৌ কি তা স্বাস্থ্যসম্মত? তীব্র তাপদাহে পুড়ছে পুরো দেশ। জীবিকার তাগিদে কিংবা প্রয়োজনে বাসা থেকে বেরোতেই গলা শুকিয়ে হচ্ছে কাঠ। তৃষ্ণা মেটাতে তখন রাস্তার ধারে ঠান্ডা বরফের শরবতই যেন শীতলতার উৎস। ঠান্ডা বরফ পানিতে লেবুর শরবত, পাউডার ড্রিঙ্ক কিংবা আখের রসসহ সব ধরনের শরবতের দেখা মিলবে রাস্তার বিভিন্ন মোড়ে। বাজারে প্রক্রিয়াজাত জুসের তুলনায় রাস্তার ধারের এসব শরবতের দামটা কম হওয়ায় পথচারী ও নিম্নবিত্তদের আস্থা এসব শরবতের দোকান। রোদের ভিতরে গরম, এই জন্য খেতে বাধ্য হচ্ছে আর কি। একটু কুশলে ওয়াশ খেলে এবারে গাও ঠান্ডা হয়ে যায়, এই জন্যই খাইলাম। তৃষ্ণা পায়, একটু পরপর গলা শুকায় যায়, তো এখন না পারে খাইতে হইতেছে। গ্লাস 20 টাকা করে, প্রতিদিনই 8,000 টাকা বেচা কিনা হচ্ছে। তবে কাঠফাটা গরমে এক গ্লাস শরবতে প্রাণ জুড়ালেও প্রশ্ন কিন্তু থেকেই যায়, বরফ কতটা স্বাস্থ্যসম্মত, আছে কি কোনো স্বাস্থ্য ঝুঁকি? এই খাবারগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের হাইজিনিক ব্যাপারটি মেনটেন করা নাও হতে পারে। হয়তো রাস্তার পাশে থাকছে, খাবারগুলো ঢেকে না রাখা, বা লেবুটা যদি একটু কোনোভাবে অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম সবকিছু মিলে যদি ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়, অথবা কোনো কারণে যদি কোনো কিছুতে পানির ব্যাকটেরিয়া বা কোনো কিছু বিষয় থেকে থাকে, তখন কিন্তু অনেক সময় আমাদের এই দেখা যায় উপকারের থেকে অপকারটাই বেশি হতে পারে। বরফগুলো যদি আসলে খুব হেলদিভাবে মেনটেন না করা হয়, অনেক সময় এটার মধ্যে স্যাকারিন বা অন্য কিছু যদি অ্যাড করা হয়, তো সেটা আসলে আমাদের জন্য খুব ভালো হেলথ বেনিফিটস প্রোভাইড করে থাকে না। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা।